আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে সহায়ক হবে। তাহলে চলুন শুরু করা যাক। আইসিটি নিবন্ধনের জন্য ভাইবাতে কিছু সম্ভাব্য প্রশ্ন হতে পারে। এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনার আইসিটি সম্পর্কিত জ্ঞান ও পরিকল্পনা মূল্যায়ন করা হতে পারে। প্রথমে আপনাকে যে প্রশ্নটি করা হতে পারে সেটি হলো, আপনার বিদ্যালয়ে অর্থাৎ আপনি যে বিদ্যালয়ে আইসিটি টিচার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন সেখানে আইসিটি ব্যবহারের উদ্দেশ্য কী? এই প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন, আমাদের বিদ্যালয়ে আইসিটি ব্যবহারের মূল উদ্দেশ্য হল শিক্ষার মান উন্নত করা, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে তোলা, পাঠদান প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় ও কার্যকরী করা, শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা। এরপর আপনাকে যে প্রশ্নটি করা হতে পারে সেটি হলো, শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা উন্নয়নের জন্য আপনি কী পদক্ষেপ গ্রহণ করবেন? এই প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন, বেসিক কম্পিউটার ট্রেনিং প্রদান, শিক্ষার্থীদের কম্পিউটার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার এবং অফিস সফটওয়্যার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। অনুশীলনমূলক কার্যক্রম, প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল ক্লাসের আয়োজন করা যেতে পারে। অনলাইন রিসোর্স ব্যবহার, শিক্ষার্থীদের জন্য ই-লার্নিং প্ল্যাটফর্ম এবং অনলাইন কোর্সের ব্যবস্থা করা। নিয়মিত কর্মশালা, আধুনিক সফটওয়্যার এবং প্রযুক্তি নিয়ে ওয়ার্কশপের আয়োজন। এরপর আপনাকে আরেকটি যে প্রশ্ন করা হতে পারে সেটি হলো, প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মান কিভাবে উন্নত করা যায়? এর উত্তরে আপনি বলতে পারেন, ডিজিটাল ক্লাসরুম, মাল্টিমিডিয়া টুলস এবং ইন্টারঅ্যাক্টিভ সফটওয়্যার ব্যবহার করে পাঠদান। ই-লার্নিং প্ল্যাটফর্ম, শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস এবং রিসোর্স অ্যাক্সেস। পার্সোনালাইজড লার্নিং, শিক্ষার্থীদের দক্ষতা ও প্রয়োজন অনুযায়ী পাঠ পরিকল্পনা। ডাটা অ্যানালিটিক্স, শিক্ষার্থীদের পারফরমেন্স বিশ্লেষণ করে উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। এরপর আপনাকে যে প্রশ্নটি করা হতে পারে সেটি হলো, আইসিটি শিক্ষার জন্য আপনার পরিকল্পনা কী? এর উত্তরে আপনি বলতে পারেন, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন, পর্যাপ্ত কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং প্রজেক্টর সরবরাহ, শিক্ষকদের আইসিটি দক্ষতা উন্নত করার জন্য ট্রেনিং, কোর্স কারিকুলাম প্রণয়ন, যুগ উপযোগী আইসিটি বিষয় অন্তর্ভুক্ত, প্রতিযোগিতার আয়োজন, প্রোগ্রামিং এবং অন্যান্য প্রযুক্তি সম্পর্কিত ইভেন্ট। এরপর আপনি যে প্রশ্নের সম্মুখীন হতে পারেন সেটি হলো, প্রযুক্তিগত সমস্যার সমাধান কিভাবে করবেন? এই প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন, টেকনিক্যাল সাপোর্ট টিম, প্রযুক্তিগত সমস্যার দ্রুত সমাধানের জন্য একটি দল গঠন, রক্ষণাবেক্ষণ পরিকল্পনা, ডিভাইসগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, ব্যাকআপ সিস্টেম, গুরুত্বপূর্ণ ডেটা সুরক্ষার জন্য ক্লাউড এবং অন্যান্য ব্যাকআপ ব্যবস্থা, ইন্টারনেট সমস্যা সমাধান, বিকল্প ইন্টারনেট কানেকশন ব্যবস্থা রাখা এবং ট্রেনিং প্রদান, শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রাথমিক প্রযুক্তিগত সমস্যার সমাধানে সক্ষম করে তোলা। আশা করি আজকের ভিডিওটি থেকে একজন আইসিটি টিচার হওয়ার জন্য কী ধরনের দক্ষতা এবং মন মানসিকতা প্রয়োজন তার উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো করা হলে এর সঠিক উত্তর দিয়ে আপনি টিচারদের কনভিন্স করতে সক্ষম হবেন। কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকসের আলোচনা নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।